বলছি মোহনা তো সিল্কে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য 24 ঘন্টা সময় দিয়েছে, আমরা সেটা আটকাবো কি করে? বৌদি ভাইকে কি সত্যি সত্যি চলে যেতে হবে? কেন? মোহনা কে যে ওর অর্ডার আমাদের মানতে হবে? তাছাড়া বাড়িটা তো আর মোহনার না যে কে থাকবে না থাকবে সেটা ঠিক করার অধিকার ওর থাকবে। কিন্তু আমাদের টিকি তো ওর দাদার কাছে টাইটাই জিজ্ঞেস করা আছে, তার জন্যই তো ওর এত তর্জন করছো। তোর বাড়ি ফিরে এসে কি মূর্তি দেখায় কে জানে। এই কাজের জন্যে আমার একমাত্র যোগসূত্র ছিল কলকাতায় স্বপনদা, সেটাও ছিন্ন হয়ে গেল। এবার 24 ঘন্টার মধ্যে মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা তো প্রায় অসম্ভব। অ্যাজ পার ডিল আমার পজিশনটা তো সিকিউর থাকার কথা, সেটা সত্যি হচ্ছে কিনা আজকেই আমাকে শিওর হতে হবে। আমি শুভলক্ষ্মীকে যতটা চিনি ও অত্যন্ত লড়াকু স্বভাবের মেয়ে, ও এত সহজে নিজের অধিকার কিছুতেই হারবে না। দাদার কথাটা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না। আচ্ছা বলছি, সবার মনে আছে তো আজকে রাতটাই শুভর এ বাড়িতে লাস্ট রাত? তাই আমি ঠিক করেছি এমন একটা ফেয়ারওয়েল দেব যাতে শুভলক্ষ্মী সারা জীবন এই দিনটা মনে রাখে। তো সেই ফেয়ারওয়েলের জন্য তো কিছু, আচ্ছা আপনারা বসে আছেন কেন? অ্যারেঞ্জমেন্টস তো করতে হবে, রান্না বান্না করতে হবে গ্র্যান্ডলি। এই শুনুন শুনুন শুনুন, এই যে ধরুন ঘর সাজাবার জিনিসপত্র, পুরো ঘরটা ভালো করে ডেকোরেট করে রাখবেন। আর রান্না বান্নাগুলো মাথায় থাকে জানো। এটির ভাই, আমি মোহনাকে এতকাল ধরে তোয়াজ করলাম, ওর সঙ্গে থাকলাম, আর মোহনা আমার সাথে মেয়েটার মতো ব্যবহার করছে। এই শোন, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে। যে করেই হোক আমাকে আদির সঙ্গে একবার কথা বলতেই হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।